আপনারা দেখছেন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, সর্বদা সবার পাশে সবার মাঝে। আবাসন জট অব্যাহত। এবার ঘরের দাবিতে ব্লক দপ্তরে বিক্ষোভ ধর্নায় সামিল হলেন এলাকার প্রায় 50 জন মহিলা। প্রত্যেকের অভিযোগ তাদের কাঁচা বাড়ি রয়েছে, দিন আনে দিন খাওয়া সংসার, একাধিকবার আবেদন করেও ঘর পাওয়া যায়নি, কিন্তু তালিকায় নামই নেই। অন্যদিকে যাদের আগে নাম এসেছে তারা ঘর পেয়ে গেছে, যাদের পাকা বাড়ি রয়েছে তাদেরও নাম থাকছে তালিকায়। চাঁচলের 1 নম্বর ব্লক দপ্তরের এই ধর্নার বিক্ষোভের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। মতিহারপুর গ্রাম পঞ্চায়েতের ওমরপুর এলাকায় মহিলারা বিক্ষোভ দেখাতে থাকে। হাতে ঘরের জন্য আবেদনপত্র নিয়ে এই বিক্ষোভে সামিল হতে দেখা যায় প্রায় 50 জন মহিলা। 24 ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন। আমরা ধর্নায় বসে আছি ব্লকে, আমাদের বিডিওর কাছে আবেদন করছি, আমাদেরকে ঘর চাই, ঘর চাই, ঘর চাই, ঘর চাই, আমাদেরকে এই যেন আমাদের যেন একটু দেখে কত কষ্টে আছি আমরা ধর্নায় বসে আছি, আমাদেরকে কোনো কিছু দিচ্ছে না, আমাদেরকে যেন কোনো কিছু করে না। কি করছে তোরা কেন আমাদের কোনো কিছু হচ্ছে না? আমরা এত কিছু করছি, ঘর চাই, ঘর চাই, দিন মজুরি আমরা দিনদিন করে খেতে খাই, আমাদেরকে দেখুক একবার মেম্বার প্রধানকে ঘরের জন্য বিডিওর কাছে এসেছি। আমার ঘর নেই, আমি ঘুমাই, বৃষ্টির জল পড়ে তাতে থাকি। আমার স্বামী নাই, স্বামী মারা গেছে, তার জন্য আমি বিডিওর কাছে এসেছি। কিসের ঘর আপনার? টিনের ঘর আছে। আপনি কি পাওয়ার যোগ্য? হ্যাঁ। আপনার নাম আসেনি? না। কার নাম এসছে? যারা ঘর পেয়েছে তাদেরই নাম এসছে। যাদের 4টা 5টা করে আছে, পাকা বাড়ি আছে, তো তাদেরই নামে ঘর আসছে 2-3 বার করে। আমি পাওয়ার যোগ্য, আমার নাই। এই কারণে কি বিডিও দপ্তরে ধর্নায় বসেছেন? হ্যাঁ। কি চাইছেন এখন? আমি ঘর চাইছি। আপনার নাম? আমার নাম চন্দ্রাবতী সাহা। আমাদের ঘর নাই, আমাদের টিনে ঘরে দিয়েছে, আমাদের আমি আছি, একটা আমার মেয়ে আছে, আমার মেয়ে বাইরে খাচ্ছে, আমি একলা শুয়ে আছি, আর রাত করে শিয়ালে হুড়া মারছে, টিনে বয়ে খাচ্ছি, আমাদের ঘর নাই, টর নাই, কিছু নাই, 5তলা বাড়ি ঘরে আমরা আছি। করেছি, আমার ঘরে না আছে, ভাতাওনি হয়, আমার কিনে কিচ্ছু নাই, আমি কেমন করে খাবো একলা বুড়ি মানুষ? তালিকায় কি আপনার নাম এসছে? তালিকায় নাই, কিচ্ছু নাই আমাদের আছে, নাম নাই, আমাদের কান দিচ্ছে না মেম্বার যার বড় বড় আছে তারই হচ্ছে, তারে নাম দিচ্ছে মেম্বার, আমাদের কিছু হচ্ছে না। আজকাই করে গেল, ইনকারি করে গেল, অন্য চুরি করে গেল, আমরা মালুম পাচ্ছি না। কাদের নাম এসছে ঘরের তালিকায়? কাদের নাম? করতে পারবো না, বড় বড় লোকের আছে না, ইনকারি করে গেল, দেখে গেল ঘর, তাদের নামে আছে, আমাদের নামে আসে না। আমাদের 5তলা বাড়ি, আমি আকাশ শুয়ে আছি, আমার একটা ছেলে নাই, আমার একটা মেয়ে আছে, আর একটা আমি আছে, আমাদের কই নাই আছে, আমাদের বাড়ি দেখে নেবেন, আমরা 5তলা বাড়ি আছি, আমার টিনের বাড়ি, টিনের দরজা, আমার দরজাও নাই, আমার পয়সা নাই, আমি একটা দরজা কিনে থাকবো একলাই। আমাদের অভিযোগ দেয় আমাদের জল কাদা পড়ছে, ঘরের মধ্যে প্লাস্টিকের ঘর আছে, আমাদের জল পড়ে, ছোট ছোট বাচ্চা রেখে রেখে আমরা থাকতে পারছি না, তার জন্য আমরা আবেদন করছি, বিডিওর কাছে এসেছি, আমাদেরকে ঘর দিই, মমতা দিদি আমাদেরকে সরাসরি দেখুন আমরা কি অবস্থা আছে, মেম্বার প্রধান কেউ দেখতে যাচ্ছে না, কি খেয়েছি, কেমনি দিন কাটছে, কেমনি জল পড়ছে, কি রকম শুয়ে আছি, কোন অবস্থায় দিন কাটছে, দিন মজুরি, আমরা খেটে খাওয়া মানুষ, মাঠে ঘাটে কাজ করি, আমাদেরকে কোনো পুরো দেখতে যাচ্ছে না, একবারও বলছে না, কোনো একবার দেখভালও করছে না, আমরা কি অবস্থা আছে, আমরা ঘর পেয়েছি কি না পেয়েছি, কিভাবে চলছি ফিরছি, আমাদেরকে দেখতে কেউ যাচ্ছে না। আবেদন করেছিলেন? অনেকবার 5-6 বার আবেদন করেছি, বিডিওর কাছে এসেছি, কোনো প্রকল্পে কোনো জবাব দেয়নি, তার জন্য আমরা এখানে এসে মহিলা ঘর পেলেন না, তো ঘরগুলো কারা পেল? গ্রামে যারা 1-2 বার করে পেয়েছে উনারাই পাচ্ছে, উনারাই বলছে আমরা পেয়েছি, আমরা পাচ্ছি, আমরা দেখতেও পাচ্ছি, ওরাই পাচ্ছে বারবার, কিন্তু আমাদেরকে আমরা বলতে গেলে আমাদেরকে উল্টা বলছে, আমরা বলেও কোনো লাভ নাই, কিন্তু আমরা বলছি মেম্বার প্রধান কি করছে, নাকে তেল দিয়ে কি ঘুমাচ্ছে, দেখতে পাচ্ছে না, মমতা দিদি কি করছে, আমরা কোন অবস্থায় আছি, একবারও কি দেখবে না আমাদেরকে? আমরা তো মমতা দিদির জন্য দিনরাত পরিশ্রম করছি, তার জন্য মমতা দিদি আমাদেরকে দেখবে কি দেখবে না? তার জন্য আমরা প্রকল্পে এসে ভিডিওর কাছে এসেছি, ব্লকে এসে আমরা ধর্নায় বসেছি, আমাদেরকে ঘর দেওয়া হোক, এই প্রকল্পে আমরা সবাই একমত হয়ে এসেছি। আপনার নাম? আমার নাম রিঙ্কি খাতুন, বাড়ি রাধাতলা, উমরপুর। এটা থেকে আবার প্রমাণিত হলো যে কেন্দ্র সরকার যে আবাস যোজনার যে ঘর আগেরবার দিয়েছিল এবং বন্ধ রেখেছিল, যে দুর্নীতি হয়েছিল তার জন্য যে বন্ধ রেখেছিল, সেটা কিন্তু প্রমাণিত হচ্ছে আবার যে কেন্দ্র সরকার এই জায়গাটা ঠিকই ছিল। কারণ প্রত্যেকবার কেন্দ্র থেকে যে টাকাগুলো আসে বা কেন্দ্র থেকে যে আবাস যোজনার ঘর আসছে, সেগুলো তৃণমূলের নেতারা আত্মসাৎ করে।
এবং আত্মসাৎ করার ফলে নিজেদের সব ক্যাটারদেরকে ঘর পাইয়ে দিচ্ছে। কিন্তু আসল যে সাধারণ মানুষ যারা পাওয়ার জন্য উপযুক্ত তারা প্রত্যেকবারই বঞ্চিত হচ্ছে, এটাই দেখা যাচ্ছে। এটা তো কিছু না, পশ্চিমবঙ্গটা যে দুর্নীতিতে ভরা সেটা আবার প্রমাণিত। প্রশাসন কোনো রকম কোনো কিছু নির্বিকার, তারা উদাসীন, এই জন্য ভিডিও পাশ কাটিয়ে চলে যাচ্ছে। মানে সমস্ত কিছুই একটা মানে পরিকল্পনা মাফিক কাজ চলা, এটাই দেখা যাচ্ছে, আর কিছুই না। আমি ব্লকে ঢোকার আমাদের যে সদর গেটটা আছে, ওরা দাবি দিচ্ছে যে আমাদের ঘরের দরকার। সেই দাবি অনুযায়ী তাদের বিবেচনা করবেন প্রশাসন, কারণ আমাদের কোনো জনপ্রতিনিধি এই ইনকোয়ারির ব্যাপারে জড়িত নয়। কারণ ইনকোয়ারিটা হচ্ছেন পুরো প্রশাসনিক কর্তারাই করছেন। কিভাবে ঘর হচ্ছেন সেটা প্রশাসনিক লেভেলেই জানেন, আমরা তো সেই বিষয়ে জানি না। আমরা এটুকুই আশ্বাস দিতে পারি, তাদের দাবি যদি ন্যায্য থাকে অবশ্যই তাদেরও হওয়া উচিত আমার মনে হয়। তারা বলছে 4-5 এরকম বাক্সে কিন্তু এটা 2017 সম্ভবত আমার যেটা মনে পড়ছে 2017-18 লিস্ট অনুযায়ী কিন্তু ঘরটার ইনকোয়ারি করা হচ্ছে। আজকে এই বক্সের দেওয়ার ইনকোয়ারিটা নয়, কিন্তু এটা 2017-তে সেই বুথের যে মেম্বার ছিল যারা যোগাযোগ করেছিল তাদেরই নাম এসছে। ওই নাম অনুযায়ী কিন্তু 3 ধাপে অলরেডি ইনকোয়ারি করা হয়ে গেছে। অলরেডি সার্ভে যারা করছেন তারাই সেই উত্তরটা দিতে পারবেন কিভাবে করছেন। বড় অভিযোগ যেটা যে যাদের পাকা বাড়ি রয়েছে এর আগে ঘর পেয়েছে তাদেরই নাম এসছে, কিন্তু এই মানুষগুলো বঞ্চিত। জনপ্রতিনিধি হিসাবে আপনাদের কি দায়িত্ব? আমি এইটুকু আশা দেব, যাদের পাকা বাড়ি আছে, আমার ব্যক্তিগত মত তাদের বাড়ি না পাওয়াই উচিত, এবং যারা পাওয়ার যোগ্য তারা পেলে হয়তো সাধারণ মানুষ খুশি হবে, তার সাথে সাথে আমরাও খুশি হব। কিন্তু মুখ্যমন্ত্রী তো বলেছিলেন যে এই প্রকল্পে কোনো দুর্নীতি হবে না, কিন্তু শুরু হতে হতেই দেখা যাচ্ছে এত দুর্নীতির ছায়া। আমি তো মনে করছি যে কোনো দুর্নীতি এখনো হয়নি, কারণ এখনো তো লিস্ট পাবলিশই হলো না। তাহলে কি করে বলবো দুর্নীতি? যদি পাবলিশড হয়, সেই বড় লোক 3 তলা বাড়ির লোকটা টাকা পায়, তাহলে ভাববে দুর্নীতি। তবে একটা মানুষ তো সমান না, ইনকোয়ারি করতে হয়তো কারো ভুল হতেই পারে, সেটাও বিবেচনা করে দেখবে প্রশাসন। আজ এ পর্যন্ত। সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি। দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।